ক্রিস্পি এবং ভেতর থেকে নরম জুসি সফট এরকম একটি চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব ক্রিস্পি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটি তৈরি করতে নামি দামি কোনো মশলার প্রয়োজন নেই। ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়ে খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা যেমন এই চিকেন ফ্রাইগুলো খেতে খুব বেশি ভালোবাসে, তাদের টিফিনেও কিন্তু মাত্র 10 মিনিটে এগুলো তৈরি করে দিতে পারবেন। এছাড়াও বিকেলে চায়ের আড্ডাতে এই ক্রিস্পি চিকেন ফ্রাইগুলো কিন্তু খুবই ভালো জমে যায়। আশা করছি রেসিপি ভালো লাগবে আপনাদের কাছে। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। এখানে একটি চিকেনের আমি 2টি ব্রেস্ট পিস নিয়েছি। চিকেনগুলিকে আমি আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চিকেনের পিসগুলো কিন্তু খুব বেশি মোটা করে নিয়ে আবার খুব বেশি পাতলাও করে নিয়ে একদম মিডিয়াম পুরিতে কেটে নিয়েছি, ঠিক ফিঙ্গারের আকারে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। সাথে আরও যাচ্ছে 1/2 চা চামচ করে আদা এবং রসুনের গুঁড়া। আপনাদের হাতের কাছে আদা রসুনের গুঁড়া না থাকলে এখানে অবশ্যই পেস্ট দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু সয়া সসও যাবে। সয়া সসে পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, অবশ্যই লবণটা একটু বুঝে দিবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 চামচ সয়া সস এবং আরও দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। চিকেন ফ্রাইয়ের একদম অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য মশলার মেজারমেন্টগুলো ঠিক রাখা কিন্তু খুবই আবশ্যক। অনেক সময় দেখা যায় কোনো মশলা যদি বেশি হয়ে যায়, চিকেন ফ্রাইয়ের মধ্যে মশলার একটা গন্ধ লাগে, তখন খেতে মোটেও ভালো লাগে না। সবশেষে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবারে সব কিছু চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আমি একটি কাঁটা চামচ ব্যবহার করছি এখানে, আপনারা হাতের সাহায্যেও মেখে নিতে পারেন। তবে একটু সময় নিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, মশলাগুলো যেন সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়, কোথাও যেন মশলার দলা বেঁধে না থাকে, এদিকটা লক্ষ্য রাখবেন। ম্যারিনেট করাটা যত ভালো হবে আপনার চিকেন ফ্রাইটা খেতেও কিন্তু তত বেশি টেস্টি হবে। দেখতে পাচ্ছেন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা চিকেনটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি মোটামুটি 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি বাকি প্রিপারেশনে চলে যাচ্ছি। চিকেনের উপরের কোটিংটা করার জন্য এখানে একটি মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যেতে পারে, তবে একটু বেশি পরিমাণে ময়দা বা আটাটা এখানে ব্যবহার করবেন, তাহলে কোটিংটা ভালো করা যায়। আর চিকেনের উপরের লেয়ারটা খুব বেশি ক্রিস্পি করার জন্য এখানে ব্যবহার করছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করবেন, তবে দিলে কিন্তু খুব বেশি ক্রিস্পি হয়। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ আদা গুঁড়া, 1/2 চামচ রসুন গুঁড়া, 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি অরিগানো। আপনাদের বাসায় এটা না থাকলে অবশ্যই স্কিপ করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লবণ। এবারে পাউডার মশলাগুলো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে ম্যারিনেট করা চিকেন থেকে একটি করে চিকেনের পিস নিয়ে ময়দার মধ্যে ভালোভাবে কোটিং করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় চিকেন ফ্রাইয়ের এই কোটিংটা কিন্তু একদমই পারফেক্ট হয় না। কিভাবে করবেন আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই তো দেখুন, আমি হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে চেপে নিচ্ছি। অনেকেই আছি আমরা খুব আলতোভাবে কোটিংটা করে থাকি, ওইভাবে কিন্তু কোটিংটা হবে না। একদম আপনি যত পারবেন প্রেশার ক্রিয়েট করে করে এই কোটিংটা করে নেবেন এবং একটু সময় নিয়ে কোটিংটা করতে হবে। আমি প্রায় 1 মিনিট ধরে এভাবে কোটিং করে নিয়েছি। এরপরে এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি, ঠিক এইভাবে। এবারে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কোটিংটা কতটা পারফেক্ট হয়েছে। উপরে অসংখ্য লেয়ার ক্রিয়েট হয়েছে, আশা করছি বুঝতে পারছেন। আর এই চিকেনের পিসগুলো ময়দার মধ্যে কোটিং করার পর কিন্তু একদমই রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এজন্য এদিকে আমি চুলাতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে এসেছে তখনই চিকেনের পিসগুলো ছেড়ে দিতে হবে। তেল যদি ভালোভাবে গরম না হয় আর ওই তেলের মধ্যেই যদি আপনারা চিকেনের পিসগুলোকে ছেড়ে দেন, তাহলে উপরের লেয়ারগুলো একদমই নেতিয়ে যাবে। তখন চিকেন ফ্রাইয়ের উপরের আউটকামটা আপনারা ঠিক এমন পারফেক্ট পাবেন না। আরেকটি টিপস হচ্ছে, এই চিকেন ফ্রাইগুলো ময়দার মধ্যে কোটিং করার পরে রেস্টে রাখা যাবে না, সেক্ষেত্রেও কিন্তু এগুলো এরকম নেতিয়ে যায়, উপরের আউটকামটা এত বেশি পারফেক্ট বা লেয়ারি আসে না।
সো এইভাবে কিছু চিকেনের পিস ময়দার মধ্যে কোটিং করে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট উল্টে পাল্টে এভাবে ভেজে নিলাম। এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। যেহেতু চিকেনের পিসগুলো আমি খুব বেশি মোটা করে কাটিনি, এজন্য এর থেকে আর বেশি সময় লাগবে না, এর মধ্যে ভেতরটা খুব ভালোভাবে কুকড হয়ে যাবে। ঠিক এইভাবে সবগুলো চিকেন আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন চিকেন ফ্রাইগুলো কত বেশি লোভনীয় হয়েছে। উপরটা যেমন লেয়ারি হয়েছে তেমনই ক্রিস্পি, মুখে দিলে যে এত মজা আমি কি আর বলবো। আপনারাও বাসায় তৈরি করবেন, দেখবেন বাহিরের চিকেন ফ্রাই আর খেতে ইচ্ছে করবে না। বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করব এত মজা করে, তাহলে বাহিরে যাওয়ার কি প্রয়োজন বলুন। আর ভেতরের চিকেনটা এত বেশি নরম, সফট এবং জুসি হয়েছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। কি বুঝতে পারছেন তো? আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব